ওয়েলকাম করছি এএন কুকিং হাউসে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মোচার ভাজি। কলার মোচার ভেতরে যে ফুলগুলো থাকে ওই ফুলগুলোই মূলত ভাজি করতে হয়। তো প্রথমে আমি একটি ফুল নিয়েছি। ফুলের উপরে একটি স্বচ্ছ অংশ, ভেতরে একটি শক্ত অংশ থাকে। ওই অংশগুলোকে আমাদের বেছে নিতে হবে। তো সেম প্রসেসে আমি সম্পূর্ণ মোচাগুলোকে বেছে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোচাগুলোকে কুচি কুচি করে নিতে পারেন। তো সেম প্রসেসে আমার মোচার ফুলগুলো সম্পূর্ণ বাছা হয়ে গিয়েছে। আমি আমার পছন্দ মতো কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি প্রথমেই বলেছি আপনারা নিজের ইচ্ছে মতোই কেটে নিতে পারেন। চলে আসলাম মূল রেসিপিতে। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ পানি দিয়ে কলার মোচাগুলোকে 10 মিনিটের জন্য ভাপিয়ে নিব। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মোচাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন মোচার ফুলগুলো প্রপারলি ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এবার এটাকে ছেঁকে নিব। মোচার ফুলগুলোকে ছেঁকে এর থেকে পানিটা ঝরিয়ে নিতে হবে। আমার বাসার সকলে আমার হাতের এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করে। আপনারাও চাইলে একবার আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওটা যেন চলে যায়। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ চিড়ে ও গরম মশলা। গরম মশলা বলতে 4টা দারুচিনি, 4টা এলাচ ও 4টা লবঙ্গকে আমি বেটে দিয়েছি। আপনারা চাইলে এটাকে গুঁড়ো করেও দিতে পারেন। মশলা ভালো করে কষিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ ও স্বাদমতো লবণ। গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মোচার ফুলগুলো। মোচার ফুলগুলোর সাথে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা তুলে আলতোভাবে আরও কিছুটা নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ভালো মতো নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে মোচার ফুলগুলোকে একদম ঝুরঝুরে করে ভাজি করে নিতে হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।